আসসালামু আলাইকুম। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ২০২৪-২৫ ভর্তি পরীক্ষার নতুন একটা আপডেট সংক্রান্ত ভিডিওতে সবাইকে স্বাগতম। আমরা যেহেতু প্রতিবারই দেখে আসছিলাম যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় বারবার বলছে যে আমরা এবার ভর্তি পরীক্ষা নিজের মতো করে নিয়ে থাকবো। ৪ বছরে এই প্রথমবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় কিন্তু নিজের অঙ্গভঙ্গিতে তোমার পরীক্ষা আলোচনা করেছে। সেই বিষয়ে যে নতুন আপডেট এসেছে যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কোন কোন ইউনিটের পরীক্ষা নেবে এবং তার মানবন্ধনটা কেমন হবে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আবেদন যোগ্যতাটা কীরকম হবে এবং তার সময়সূচি এবং তার ভর্তি পরীক্ষার মানবন্ধন সম্পর্কে একটা নতুন আপডেট এসেছে। সেই আপডেটের ব্যাপারে নতুন সার্কুলার জগন্নাথ বিশ্ববিদ্যালয় পাবলিশ করেছে, সেই ব্যাপারে আজকে পূর্ণাঙ্গ আমি আলোচনা করব। হ্যাঁ, তো প্রথমেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আমাদের কতটি ইউনিটে এবার পরীক্ষা নিয়ে থাকবে এবং পরীক্ষার সেই মানবন্ধনটা কীরকম হবে সেই ব্যাপারে একটু আলোচনা করব। জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবার 5টি ইউনিটের মতো পরীক্ষা নিয়ে থাকবে এবং 3টি শিফটে নেবে। 5টি ইউনিটের পরীক্ষা 3টি শিফটে নেওয়া হবে, এর মানে প্রতিটা ইউনিটে 3টি শিফটে করে পরীক্ষা নেওয়া হবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। এবং প্রথম যে ইউনিটটা করা হয়েছে এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় সেটা চারুকলা ইউনিট, ইউনিটে, যেটা পরীক্ষা অনুষ্ঠিত হবে 31শে জানুয়ারি শুক্রবারে। এবং দ্বিতীয় যেটা আছে সেটা হলো সামাজিক বিজ্ঞান অনুষদ ডি ইউনিট, যেটাকে সোশ্যাল সায়েন্স ইউনিট বলা হয়ে থাকে, যেখানে ইকোনমিক্সের মতো সাবজেক্ট আছে, যেটা আমাদের এখানেও আছে। তো 14ই ফেব্রুয়ারিতে শুক্রবারে সেটা অনুষ্ঠিত হবে পরীক্ষাটা। বি ইউনিট কলা ও আইন অনুষদ, যেখানে তোমার ইংরেজি এবং আইনের মতো সাবজেক্ট রয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, এবং এটার পরীক্ষা অনুষ্ঠিত হবে তোমাদের 15ই ফেব্রুয়ারিতে। তারপরে তোমার এই ইউনিট, যেটা হলো বিজ্ঞান শাখাদের জন্য, শুধু যারা সায়েন্স থেকে পরীক্ষা দেবে শুধু তাদের জন্য, যেটা মতো 22শে ফেব্রুয়ারি শনিবারে তোমার অনুষ্ঠিত হবে। এবং এর পূর্বে যে 3টে ইউনিট দেখাইলাম, হ্যাঁ, এইখানটায় তোমাদের যারা বিভাগ পরিবর্তনীয় স্টুডেন্ট রয়েছে, ইচ্ছুক স্টুডেন্ট রয়েছে, তারা কিন্তু এখানটায় পরীক্ষা দিতে পারবা অনায়াসেই। হ্যাঁ, তবে সি ইউনিটটা যে রয়েছে সেটা শুধু বিবিএ ফ্যাকাল্টি মানে কি বিজনেস স্টাডিজের জন্য, সেটা 28শে ফেব্রুয়ারিতে শুক্রবারে তোমাদের অনুষ্ঠিত হয়ে থাকবে পরীক্ষাটা। হ্যাঁ, তারপরে আমরা যদি একটু আগাই সামনের দিকে, সেটা হলো আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মতো ভর্তি পরীক্ষার আবেদনের যোগ্যতা সম্পর্কে একটু আলোচনা করবো এবং তার সময়সূচি সম্পর্কে একটু আলোচনা করবো আমরা। তো জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং এসএসসিতে এবার 2021 এবং যাদের 22 রয়েছে, এবং এইচএসসিতে যারা 2024 রয়েছে, ঠিক আছে, শুধু যারা 2024 সালের স্টুডেন্ট রয়েছে শুধু তারাই এখানে আবেদন করতে পারবা। এর মানে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সেকেন্ড টাইমারদের জন্য ভর্তি পরীক্ষা কোনো সুযোগ রাখছে না, সেকেন্ড টাইমাররা এখানে অ্যালাউ না, ঠিক আছে, এই জিনিসটা একটু খেয়াল করুন। সেকেন্ড টাইমাররা জগন্নাথ বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিতে পারবে না এবার। তো জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবার সিলেকশন পদ্ধতি রেখেছে, যেটা খুবই বাজে একটা জিনিস হয়েছে। সিলেকশন পদ্ধতিতে 2টা ধাপে তোমাদের সিলেক্ট করা হবে, প্রাথমিক পর্যায়ে এবং কি চূড়ান্ত পর্যায়ে। এবং প্রাথমিক পর্যায়ে তোমরা 100 টাকা দিয়ে মূলত আবেদন করবা, যেখানে তোমার জিপিএর ভিত্তিতে, জিপিএর ভিত্তিতে তোমার 40,000 স্টুডেন্ট নিয়োগ করা হবে পরীক্ষার ভিতরে। 40,000 স্টুডেন্টদেরকে সিলেক্ট করা হবে প্রতিটা ইউনিটে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করার জন্য, ঠিক আছে। এবং এক পর্যায়ে যারা তোমরা সিলেক্ট হয়ে যাবা তাদেরকে মূলত 700 টাকা দিয়ে তাদের ভর্তি পরীক্ষাটা চূড়ান্ত করার জন্য কনফার্ম করতে হবে। হ্যাঁ, তারপরে এই আবেদনটা শুরু হচ্ছে কত তারিখ থেকে, মূলত 1ই ডিসেম্বর থেকে, এবং 1ই ডিসেম্বর থেকে 15ই ডিসেম্বর পর্যন্ত চলবে, মানে তুমি হাতে করে 15 দিন সময় পাবা আবেদনের জন্য। এখন একটা আমার পার্সোনাল একটু ওপিনিয়ন দিই, যে এই যে 40,000 স্টুডেন্টদেরকে কি তারা সিলেক্ট করেছে, এটা কিন্তু খুব বাজে একটা সিস্টেম তারা অলরেডি করে ফেলেছে। হ্যাঁ, যে 100 টাকা দিয়ে যারা সিলেক্ট হবে মাত্র 40 জন, কেন বলতেছি দেখো, যাদের জিপিএ কম রয়েছে, যে আমার মতো যারা স্টুডেন্টরা রয়েছে, যাদের জিপিএ সংখ্যা খুবই কম, আমার মতো যারা স্টুডেন্ট মনে করো A- পাওয়া স্টুডেন্ট, হ্যাঁ, তারা মূলত এখানে পরীক্ষা দিতেই আবেদনই করতে পারবে না। তারা যে বিগত 2 বছরে 4 বছরে যে ভুলগুলো করে আছে, এটাই একমাত্র সময় যে নিজেকে যাচাই করা, নিজেকে সেই ভুলগুলো শুধরে একবার নিজের একটা আলাদা একটা জীবনের মোড় দেওয়া, তাই না, সেই সুযোগটাই তারা পাবে না এই বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে। বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা টিকা পরের বিষয়, আগে আমি অংশগ্রহণ করি সেটার পর্যন্ত সুযোগ তারা দিতেছে না, এতটা বাজে করে ফেলছে। যেখানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় যদি আমি বলি 1 লক্ষ প্লাস, ঠিক আছে, 1 লক্ষ প্লাস স্টুডেন্ট তোমার কি পরীক্ষা অংশগ্রহণের সুযোগ পাইতেছে, কিন্তু এই জায়গায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিটা ইউনিটে তোমার মাত্র 40,000 জন স্টুডেন্ট করে নেওয়া হচ্ছে, যেটা আমার কাছে খুবই করুণাময় একটা বিষয়, খুবই বিরক্তকর একটা বিষয়। আমি আশা করি যে পরবর্তী ভর্তি পরীক্ষা যখন জগন্নাথ বিশ্ববিদ্যালয় নিয়ে থাকবে, এই বিষয়টা অবশ্যই তারা পরিবর্তন আনবে। তারপরে যেটা বলি যে যেই ওয়েবসাইটের দিকে তুমি এটা আবেদন করবা, নিচে এখানে দিয়ে দেখানো হচ্ছে। এখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আমি ভর্তি পরীক্ষার যে মান বন্টন পদ্ধতিটা করছে সেই বিষয়ে একটু আলোচনা করবো তোমাদের সাথে। মূলত জগন্নাথ বিশ্ববিদ্যালয় 100 নম্বরের উপর তোমাদের ভর্তি পরীক্ষা নিয়ে থাকবে, যার ভিতরে লিখিত থেকে থাকবে তোমার কি 48 নম্বর, ইয়েস, লিখিত পরীক্ষা থাকতেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে, এবং সেকেন্ড টাইমার অ্যালাউ না। এবং এমসিকিউতে থেকে থাকবে তোমাদের 24 নম্বর, এবং বাকি
ঠিক আছে, এমসিকিউ থেকে তার 24 নম্বর, তাহলে বোঝা যাচ্ছে কি তোমার 72 নম্বরের উপর তোমার মেধা যাচাই করে তোমাকে সিলেক্ট করা হবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, এবং বাকি নম্বরের ভিতরে তোমার এসএসসি থেকে থাকবে তোমার কি 12 নম্বর, এবং যারা এইচএসসি থেকে তোমার কি 16 নম্বর তারা নিয়ে থাকবে। হ্যাঁ, এবং টোটাল মিলে এসএসসি এবং এইচএসসি থেকে তোমার থাকবে 28 নম্বর। তাহলে এই তোমার 100 নম্বরের উপর ভিত্তি করে তারা কি পরীক্ষাটা নিয়ে থাকতেছে। এখন যদি আমার পার্সোনাল ওপিনিয়ন বলা যায় যে এখানে প্রথমত 40,000-এর বেশি স্টুডেন্ট তারা নিতে আসে না প্রতিটা ইউনিটে, দ্বিতীয়ত দেখা যাচ্ছে কি লিখিত পরীক্ষা রেখেছে, তো মরার উপর খাড়ার ঘা, ঠিক আছে, যে একত স্টুডেন্টরা ঠিক মতো নিজেকে যাচাই করতে পারতেছে না, তার উপর লিখিত পরীক্ষা রেখেছে। তো এই জিনিসটা আমার কাছে খুব বেশি ভালো লাগে না জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবার যে এই জিনিসটা, এবং কোন কোন ইউনিটে তুমি আবেদন করতে পারবা, কোন ইউনিটের জন্য কত যোগ্যতা লাগবে, এটা এখন পর্যন্ত তারা পাবলিশ করেনি সার্কুলারটা। হ্যাঁ, তো এটা পূর্ণাঙ্গ সার্কুলার না, পূর্ণাঙ্গ সার্কুলার যখন পাবলিশ হবে আমি অবশ্যই একটা নতুন ভিডিও বানিয়ে তোমাদেরকে জানিয়ে দেবো। তো তোমাদের জন্য আমরা মূলত একটা নতুন ব্যাচ চালু করেছি, যেখানটা তুমি একদম বিউপি থেকে শুরু করে তোমার জিএসটি পর্যন্ত, জগন্নাথ পর্যন্ত তুমি সকল বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি একটা ব্যাচের মাধ্যমে নিতে পারবা। সেটা হলো আমাদের 0 to পাবলিকিয়ান ব্যাচ। তোমাদের কথা বিবেচনা রেখে আমরা মতো বাংলা থেকে রাখবো মতো 20টি ক্লাস, ইংরেজি থেকে থাকবে 25টি ক্লাস, এবং সাধারণ জ্ঞানের উপর থাকবে 25টি ক্লাস, এবং তোমাদের ম্যাথ এবং আইকিউর উপর থাকবে মূলত 10টি ক্লাস, এবং এটার মতো ওয়ান টাইম সাবস্ক্রিপশন একটা মডেল হবে। মানে তুমি যদি একবার আমাদের এখানটায় এনরোল করে ফেলো, তুমি পুরো গুচ্ছ জার্নি, তোমার পুরো অ্যাডমিশন জার্নি এটাতে পার করে দিতে পারবা, এবং যেখানে আমরা আমাদের এক্সক্লুসিভ নোট এবং লাইভ ক্লাসের মাধ্যমে তোমাদের ক্লাসগুলো নিয়ে থাকবো। প্রতিটি ক্লাসের উপরে তোমাদের অবশ্যই একটা করে এক্সাম থাকবে। প্রতি সপ্তাহে তোমাদের কি 150 থেকে 200 মার্কের মতো এমসিকিউ নেওয়া হবে, তোমার পরীক্ষা নেওয়া হবে, এবং প্রতিটি বিশ্ববিদ্যালয়ের যে টপিকগুলো আছে আমরা স্পেসিফিকভাবে তোমাদেরকে নোট আকারে পড়াবো। ঠিক আছে, তো আরেকটা জিনিস বলে থাকি, ক্লাস কিন্তু হবে অনলাইনে জুমের মাধ্যমে এবং মিটের মাধ্যমে নেওয়া হবে। ঠিক আছে, গুগল মিট আছে, মিটের মাধ্যমে তোমাদের ক্লাসগুলো নেওয়া হবে, এবং ক্লাসের যে আমাদের পিডিএফগুলো রয়েছে, এক্সক্লুসিভ পিডিএফ, তারপরে ক্লাসের নোট, তারপরে ক্লাসের রেকর্ডের যে ক্লাসগুলো আছে, প্রিমিয়াম যে স্লাইডগুলো আছে, সেগুলো তোমাদেরকে প্রোভাইড করে দেওয়া হবে আমাদের। তো যে কোনো প্রবলেমের সাপোর্ট পাবা, আমাদের 1-to-1 ইন্ডিভিজুয়ালি মেন্টাল সাপোর্ট পাবা তোমাদের, তারপর ডাউট সলভিং ক্লাস থাকবে তোমাদের জন্য, এবং এই কোর্সের মূল্য মূলত 3,000 টাকা ধরা হয়েছে, কিন্তু তোমাদের অনেক রিকোয়েস্টের পরে আমরা মূলত 2,000 টাকা রেখেছি, এবং তোমাদের এই একটা কোর্স নেওয়ার মাধ্যমে তোমাদের সকল বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি আমরা এনশিওর করছি। হ্যাঁ, এটা 1-10 সাবস্ক্রিপশন মডেল হবে, এবং এছাড়াও আমাদের মতো এই 1-10 সাবস্ক্রিপশনের মডেলের পাশাপাশি তুমি যাতে সকল বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে পারো, আমাদের আলাদা একটা এক্সাম ব্যাচও চালু রয়েছে। ঠিক আছে, উপরে দেওয়া নাম্বারে তুমি যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে তুমি আরও এর ব্যাপারে বিস্তারিত জেনে নিতে পারবা, এবং তুমি যদি এই 1 সাবস্ক্রিপশন মডেলটা 2,000 টাকাতে পারচেস করো, তাই তুমি যে আমাদের এক্সাম ব্যাচটা রয়েছে, সকল বিশ্ববিদ্যালয়ের এক্সাম ব্যাচটা রয়েছে, যেটা 500 টাকার আমাদের মূল্য নির্ধারণ রয়েছে, তো সেটা তুমি একদম ফ্রিতে পেয়ে যাবা। ঠিক আছে, একদমই ফ্রিতে পেয়ে যাবা। তো সময় নষ্ট না করে আজই মূলত উপরে দেওয়া নাম্বারে যোগাযোগ করো। এবং আরেকটা, এখন যেহেতু বিউপি সিজন চলতেছে, তোমাদের যারা বিউপি এক্সপিরিয়েন্স রয়েছে তাদের জন্য মূলত আমাদের একটা নতুন ব্যাচ আমরা চালু করেছি। সেখানটায় শুধু তোমাদের এক্সাম ব্যাচ আমরা নিয়ে থাকবো। বিউপি যে বাংলা, বিউপি স্ট্যান্ডার্ড যে বাংলা, ইংরেজি এবং ইংলিশ জিকে, ঠিক আছে, সাধারণ জ্ঞান যে ইংলিশ জিকের উপর তোমাদের খুব প্রচুর দুর্বলতা, সেটার উপর শুধু আমরা বাংলাদেশের ভিতর খুব হাতে গোনা কয়েকজন রয়েছে, তাদের ভিতরে আমরা অন্যতম, যে ইংলিশ জিকের উপর তোমাদের কি পরীক্ষা কন্ডাক্ট করে থাকবো। এবং এটার মতো আমাদের একটা স্পেশাল ব্যাচ রয়েছে বিউপি যারা এক্সপিরিয়েন্স রয়েছে তাদের জন্য স্পেশাল ব্যাচ, সেটা হলো 1500 টাকা মাত্র, শুধু বিউপিতে যারা পরীক্ষা দেবা। আরেকটা আছে তোমাদের বিউপি স্ট্যান্ডার্ড ভিত্তিক অনলাইন এক্সাম ব্যাচ। ঠিক আছে, তোমরা যারা বিউপি স্পেশাল ব্যাচে ভর্তি হবা তারা এই এক্সাম ব্যাচটা ফ্রিতে পাবা। এছাড়া তোমরা শুধু অনলাইন ব্যাচেও ভর্তি হতে পারো মাত্র 500 টাকা দিয়ে, এই উপরে দেওয়া ডিসক্রিপশন নাম্বারে যোগাযোগ করে। ঠিক আছে, তো এই ছিল মূলত আজকের ভিডিও। এবং এছাড়া আরেকটা জিনিস বলতে চাই, আমাদের বিউপিতে কিন্তু এফবিএস, ঠিক আছে, এফবিএসে কিন্তু তোমাদের পরীক্ষা হয়ে থাকে, যেখানে তোমার আইকিউ এবং ম্যাথ থেকে তোমাদের কোশ্চেন হয়ে থাকে, তাই না, আইকিউ এবং ম্যাথ থেকে। তো আইকিউ এবং ম্যাথের উপরেও আমরা মূলত পরীক্ষা নিয়ে থাকবো তোমাদের, এবং এই সকল পরীক্ষার উপর ভিত্তি করে তুমি প্রায় 7,500টারও বেশি বিউপি স্ট্যান্ডার্ড কোশ্চেন সলভের সুযোগ পাবা আমাদের এক্সাম ব্যাচের ভিতরে। ঠিক আছে, তো উপরে দেওয়ার নাম্বারে জলদি করে যোগাযোগ করো। এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই জানাই কি, এবং সামনে আরও অনেক আপডেট আসতেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় বলে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, আবার বিউপির ব্যাপারে। তো ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।